সংক্ষিপ্ত বক্তব্য রাখতে হবে। আমি নিয়মের ব্যর্থতায় ঘুরিয়ে বক্তব্য রাখছি। আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো। আমার মনের যে একটা কথা আমি সেখানে বলতে চাচ্ছি। আপনারা দেখেছেন কালকে 5 তারিখে একই সঙ্গে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো জুলাই ঘোষণাপত্র, আর একটা হলো নির্বাচনের তারিখ ঘোষণা। দুটোই বিএনপির জন্য, এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ। আমাদের 17 বছরের আন্দোলন, 17 বছরের আমাদের নেতা কর্মীদের ত্যাগ প্রতীক্ষা, জেল জুলুম, আত্মাহুতি এবং সকল কিছুর বিনিময়ে এই অর্জন সাধিত হয়েছে। একটি ধন্যবাদ যদি না দেওয়া হয় এখান থেকে, এখন আমরা নিজেদেরকে নিজে খাটো করব। সেটা হলো আমাদের নেতা তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে যেভাবে পুরো দলটিকে পরিচালনা করেছেন এবং যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই বিজয় অর্জন হয়েছে। এই জন্য তাকে আমি আজকে সবার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু ভুলে গেছি। নিজেদের দুঃখের কথা, বেদনার কথা, জেলের কথা, জুলুমের কথা ভুলে গেছি। কিন্তু আমরা যেই সমস্ত ভাইয়েরা গত 17 বছর আন্দোলন করেছেন, গুম হয়েছেন, নিখোঁজ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, জেল খেলেছেন, সেই সমস্ত ভাইদের কথা আমাদের ভোলা চলবে না। বুঝতে হবে এই সফলতা একদিনের অর্জন নয়, এই সফলতা 36 দিনের অর্জন নয়, এই সফলতা সার্বিক 17 বছরের আন্দোলনের সেই সফলতা। প্রিয় ভাইরা, আজকে ডক্টর খন্দকার মোশাররফ স্যার বলে গেছেন ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, ষড়যন্ত্র হচ্ছে। কেউ 11 পদতলে শুনতে পাচ্ছেন, কেউ আমার গতকালের বক্তব্যকে অপোজ করেছেন। ভাই, আমরা যদি বলি একটি কথা, আমি 2 মিনিট সময় নেব। সেটা হলো এই, কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে, বৃষ্টির মধ্যে ভিজে আমরা ওখানে ছিলাম। যদিও আমার দলের পক্ষ থেকে, আমাদের নেতার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকেই এই কালকে ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয়েছে। আমিও স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু কার্পণ্য হয়েছে। এই কথা আমার মনের কথা বলছি, আমার কথা। যেখানে 23 বছর আন্দোলনের পরে দেশ স্বাধীন হয়েছে, ওখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামটি রাখা হয় নাই, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। 7ই নভেম্বরের ঘোষণায়, 7ই নভেম্বরের যে বিপ্লব ডিমান্ড করে জিয়া রহমানের নাম, সেখানে সেটা আসে নাই। তারপর বাদশাহের পেট থেকে যে গণতন্ত্রকে বের করে নিয়েছিলেন, সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম আসে নাই। বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তার নামটি আসে নাই। এটা আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে বলে আজকে আমি জনগণের সামনে তুলে ধরলাম। আমাকে ক্ষমা করবেন আমার নেতৃবৃন্দ, আমার ভাইরা। আমি তারপরও সকল কিছু, সকল দুঃখ স্বীকার করে নিয়ে, সকল ভুল ভ্রান্তি স্বীকার করে নিয়ে গতকালের ঘোষণাকে আমি স্বাগত জানাচ্ছি। আবার বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে, জাতির ঐক্যবদ্ধ রাখার স্বার্থে, আগামী দিনে এই দেশে একটি সুস্থ ভোটের স্বার্থে আমরা সকল কিছু মেনে নিয়েছি। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে
আগামী দিনে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সবাইকে জানিয়েছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন